ভালোবাসায় প্রাণ ঘোমটা মাথায় ছিলাম আমি ফুলের কুলবধূ প্রেম শিখাইয়ে পান করালি পিরিত ফুলের মধু ঘোমটা মাথায় ঘোমটা ঘোমটা মাথায় ছিলাম আমি গো ঘোমটা মাথায় ছিলাম আমি ফুলের কুলবধূ প্রেম শিখাইয়ে পান করালি পিরিত ফুলের মধু বাঁশের বাঁশি কি বাজাদু পরাণ কেড়ে আমি কুলের বাধা ভুলেছি নাই লোক লজ্জার ভয়ে প্রাণ ভোরবেলা মোর দৌড় খুলে যে মাঠের দিকে চাই বাঁশি হাতে যাও গোঠেতে দেখিবারে পাই ভোরবেলা মোর দৌড় খুলে যে মাঠের দিকে চাই বাঁশি হাতে যাও গোঠেতে দেখিবারে পাই দেখি বিদ্যুৎ যেমন ঝলক দিয়ে আলোকে মিলায় দেখি বিদ্যুৎ যেমন ঝলক দিয়ে পলকে মিলায় তেমনি ভাবে জীবন আমার আধার রয়ে যায় গুরু অসীম বলে বৃন্দারণ্য মমরিদি মাঝে রাধা ভাবের ভাবু খোলে শ্যামের বাঁশি বাজে অসীম বলে অসীম বলে গুরু অসীম বলে গো অসীম বলে বৃন্দারণ্য মমরিদি মাঝে রাধা ভাবের ভাবু খোলে শ্যামের বাঁশি বাজে আমার ভাগ্যে হলো না যে ভুলিয়া মায়া এমন ভজন শ্রেষ্ঠ জন্ম আমার বিফলে যায় কল্পনাতে নিবারণ আমি মহতি সভায় বিপক্ষেতে রাধা বিনোদ গোসাই প্রণামে জানাই পায় তারই সাথে এ সভাতে আজ কথোপকথন মন দিয়ে কথাগুলো তাই করেছেন শ্রবণ মাইকম্যান দাদা ভাই আপনি আমার কথা নেবেন ভোকালটা টোন দিয়ে একটু রিভাইভ যে দেবেন টোন দিয়ে যদি রিভাইভ দেন আপনি দাদা ভাই আমি নিজের মনে মনে বড় কিন্তু তখন শান্তি পাই আপনি আমি সভা করে আজকে স্বামী স্ত্রীর ন্যায় আবার দুইজনের নামের সঙ্গে মিল রয়ে যায় তাই তো আপনার কাছে আমার রইল নিবেদন একটু ঠিক করে করবেন আপনি সভায় পরিবেশন এই প্রসঙ্গ দিয়ে ছেড়ে মনে আছে ভাবো রাধা বিনোদ গোসাইয়ের কাছে প্রশ্ন দিয়ে যাব প্রথম প্রশ্ন তারই ধারে আমি করে গেলাম দান তোমরা যে বীজ কর্ণ কুহরে করো দান ওই বীজে কোন ফসল ফলে তাই জানিতে চাই ধরে ধরে একটু বাজাও তুমি আমার জ্যাঠা মশাই তাই তো আমি তোমার কাছে করি নিবেদন ওই বীজে কোন ফসল ফলে বড় বিশ্লেষণ আমরা চাষি যারা তারাও গো চেয়ে দেখি তাই লাঙল কোদালে ঘাড়ে করে বাবা মাঠে ঘাটে যায়
মাঠে গিয়ে চাষবাস করে বীজ রোপণ করি, ওই বীজে ফসল পাই আমরা যত নরনারী। তাহলে তোমরা গুরু গোছাই যারা তারা করি দর্শন, কর্ণকুহরে তারা দেখি বীজ করো রোপণ, ওই বীজে কোন ফসল ফলে তাই জানিতে চাই। তোমার কাছে ইহার তত্ত্ব শুনিবে সবাই। দ্বিতীয়ত প্রশ্ন তোমার কাছে করে যাচ্ছি দান, বলে গেছে চৈতন্য চরিতামৃতে গৌর ভগবান, হরিনাম ছাড়া নাকি কোনো গতি নাই। হরি বল বলে না তো আর তাই বৈষ্ণব গোসাই, হরিনামই নাকি এই কলিজীবের পরিণাম হয়। একবার প্রেমানন্দে হরি হরি বলুন শুধু চয়, এই হরিনাম পরিণাম নাকি চেয়ে দেখি তাই। চৈতন্য চরিতামৃতে বলেছে গোসাই, কিন্তু রায় রামানন্দের ঘরে যখন তিনি যায়, সেখানে কান্তা প্রেমকে শ্রেষ্ঠ আসন দেয়। বলেছেও ব্যাখ্যা করে কান্তে আকিনি চন, এই দুইয়ের মধ্যে কিবা পাবে শ্রেষ্ঠ আসন। হরিনাম নাকি কান্তা প্রেম শ্রেষ্ঠ যোগ হবে, পরিষ্কার করে ধরে ধরে তুমি খুলে পাবে। দ্বিতীয়ত প্রশ্ন দিয়ে ছেড়ে মনে আছে ভাবো, তৃতীয় প্রশ্ন তোমার কাছে আমি রেখে যাব। বর্তমানে দেখি কিছু গুরু গোসাই চেয়ে দেখি তাই, সংসার ছেড়ে বৃন্দাবনে নিয়েছে যে ঠাই। কিন্তু আমি চেয়ে দেখি জগৎ সংসারে যতবার ভগবান আসে এই অবনী করে, ততবার ভোগীর ঘরে বাবা জন্মগ্রহণ করে। বলে দিও তুমি একটু আমারই গোচরে, তবে কেন সেই সংসার ছেড়ে যাচ্ছে ব্রজালয়ে? এতে কি দেখায় গো দেয় কৃষ্ণ রসময়? তবে ত্যাগ করো না ভোগ করো তুমি আলোচনা করে, এই বিয়ের তত্ত্ব বুঝাইয়ে যাবে কাব্য সভা করে। আর তাহারে বেশি কথাই আমি বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা। এরপরে গোসাই আমার সভাতে আসিবে, তার ভাবের কথাগুলো বলিয়া বলিবে। দেখি এরপরে সভা করে এসে কোন ভাবে সে কয়, কোন ভাবের ভাবধারা সে উঠাইয়া নয়। আর তাহারে প্রথমবারে বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা। যেভাবে তে পুষ্পভট্ট করে গেলাম দান, মন দিয়ে কথাগুলো শুনবেন ওমান। তিনখানে বিষয়ে আমি তারা দিয়ে যাই, আপনারা বসে বসে শুনবেন সবাই। আর তাহারে বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা। এই পর্যন্তই আমার ভাব সাঙ্গ হলো। একবার সবাই মিলে প্রেমানন্দে হরি হরি।